সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয় নাহিদ ইসলামের পতনের শুভ বলেন আর দুঃসংবাদ বলেন, সেটি বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, এই ছাত্র জনতার সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তারা দায়িত্ব গ্রহণ করার পর থেকেই ছাত্র জনতার একটা রাজনৈতিক দল গঠন করতে চেয়েছে। সেই রাজনৈতিক দল গঠন করে তারা দেশের জনগণের জনপ্রতিনিধিত্ব করবে, সেই প্রত্যাশা নিয়ে তারা মাঠে ময়দানে এবং সর্বসেক্টরে প্রশাসনিক, সরকারি, আমলা কামলা মামলা সব দিক থেকে তারা আগাচ্ছে। তবে বাংলাদেশের রাজনীতির গতানুগতিক দিক লক্ষ্য করে এরপরে বাংলাদেশ ন্যাশনাল পার্টি অর্থাৎ বিএনপির যে চাহিদা, সেই চাহিদা বা বিএনপির যে প্রত্যাশা যে আপনারা রাজনৈতিক দল গঠন করলে পদত্যাগ করুন, পদত্যাগ করে রাজনৈতিক দল গঠন করেন। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, এই ছাত্র জনতার সরকার, এই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারের পুনর্গঠিত হয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করছে। তারা যদি রাজনৈতিক দল করে, সেটা যদি কিংস পার্টি হয়, তাহলে তাদের অপরাধ কোথায়? যদি হোসেন মোহাম্মদ এরশাদ কিংস পার্টি করতে পারে, জিয়াউর রহমান যদি কিংস পার্টি করতে পারে, জিয়াউর রহমান যে কিংস পার্টি করেছে, বিএনপির অনেক নেতারাই তা প্রকাশ্যে বলেছেন। তাদের যদি কোনো অপরাধ না থাকে, তাহলে এই মাহফুজ আলম, এই নাহিদ ইসলাম, এই আসিফ মাহমুদ সজীব ভুইয়াদের কিংস পার্টি করতে অপরাধ কোথায়? এই গুঞ্জন ফাইনালি ফেরায় যে নাহিদ ইসলাম তিনি পদত্যাগ করে এই ছাত্র জনতার পার্টি কিংস পার্টির তিনি আহ্বায়ক হবেন, সভাপতি হবেন। তিনি যদি পদত্যাগ করে আহ্বায়ক হন, সভাপতি হন, তাহলে বিএনপির এটা হচ্ছে সফলতার প্রথম ধাপ। এরপরে হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের পর্যায়ক্রমে মাহফুজ আলম, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুইয়া, এরপরে এই যে প্রেস সচিব সহ পর্যায়ক্রমে এই প্রধান উপদেষ্টারও পতন হয়ে যাবে। কারণ হচ্ছে, প্রথম ধাপ যখন তারা সফল হবে, দ্বিতীয় তৃতীয় ধাপে আর কোনো সমস্যা হবে না। এসএসসি পরীক্ষাটাই বড় পরীক্ষা, 10 বছরের সাধনা। এরপরে পাশ করলে মোটামুটি চাকরি বাকরি করেও বাকিটা পাশ করা যাবে। সুতরাং আমি বলবো, এই নাহিদ ইসলাম যদি বিএনপি সহ রাজনৈতিক দলের কথা চিন্তা করে পদত্যাগ করে দল গঠন করে, তাহলে তাদের দলের অস্তিত্ব থাকবে বলে আমি মনে করছি না। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারেরও মেয়াদ শেষের পথে হয়ে যাবে। এরপরে আসবে তত্ত্বাবধায়ক সরকার, আর সেখানে এই ছাত্রদের অবস্থা যে কি হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। আপনারা ইতিমধ্যে টের পেয়েছেন সমন্বয়কারীদের অবস্থা। বিভিন্ন জেলায় পদত্যাগ, বিভিন্ন জেলায় কমিটি মানে অবাঞ্ছিত ঘোষণা, বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। আর যদি সেটা কে কি বলল, কে কি চিন্তা করলো, আমার কি চাহিদা আছে, সেটা চিন্তা না করে কিংস পার্টির আদলে এই সমন্বয়কারী এবং ছাত্র জনতারা, এই বৈষম্য বিরোধী ছাত্ররা একটা
রাজনৈতিক দল গঠন করা উচিত বলে আমি মনে করি। আর যদি কিংস পার্টির কথা শুনে যদি ভয় পান, তাহলে আগে যারা যারা কিংস পার্টি করছে এগুলোর নিবন্ধন আগে বাতিল করেন, এরপরে আপনারা এই কিংস পার্টি আর করবেন না। আর যদি সেটা না হয়, তারা কিংস পার্টি করায় যদি কোনো অপরাধ না হয়, তাহলে আমিও কিংস পার্টি করতে পারবো, করবো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি। আর যদি সেটা না হয়, তাহলে এই সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্র এই উপদেষ্টার বাংলাদেশের কোথাও জায়গা হবে বলে আমি মনে করছি না। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম।